তোকে দেখে নেবো আমি এরকম। তুই কেডা? ওনার তো ওই আচরণটা ছিল। আপনি তো অধ্যত্ত বলতেছেন, এটা ভদ্র ভাষায় বলছেন, এটা অধ্যত্তের ব্যাপার না, এটা মাস্তান মাস্তানি। মাস্তান একটা মাস্তান হ্যাঁ, মাস্তানি ছিল এটা পুরো। বাংলাদেশের লন্ডন সেন্টার আছে, সেখানে কামড়াকামড়ি চলছে, কারাকারি চলছে, বা বিভক্ত করা, মানে বাংলাদেশিদের, বাংলাদেশি কমিউনিটিকে বিভক্ত করার একটা প্রক্রিয়ায় দায়িত্ব নিয়েছেন সেখানকার হাই কমিশনের যিনি আছেন, আবিদা সুলতানা, উনি দায়িত্ব নিয়েছেন। উনি খুব হম্বিতম্বি করছেন। আপনি জানেন আমি কে? চেয়ার সম্পর্কে জানেন? চেয়ার কি? চেয়ার কাকে বলে? নানা রকম দমক। এবং উনি যে, আমার ধারণা কি, ওই যারা ওইখানে যারা লন্ডনে আসছে, যারা মানে লন্ডনে ইংলিশ ভাষায় কথা বলে, মানে তাদের সঙ্গে উনি পারতেছিলেন না কথাবার্তায়। উনি নানা রকম বিনোদনের সঙ্গে তর্কে জড়াই গেছেন। এইটা একজন হাই কমিশনের কাছ থেকে যেভাবে উনি অদ্ভুতপূর্ণ আচরণ করছেন, আমি হাসতে হাসতে ঘটনাটা বললাম, কিন্তু আমার কাছে লন্ডন থেকে অনেকে ভিডিওটা পাঠাইছেন। আমি হারাই গেছিলাম, গতকালকে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছি। ভাবছিলাম আপনাকে যদি আজকে বলি, আমি ভিডিওটা আপনাকে পাঠাইছিলাম, আপনিও দেখছেন, জানছেন নিশ্চয়ই সব জায়গা থেকে। এইটা যদি একটু বলেন, উনি কেন লাফালাফি করতেছেন বিভক্ত করার জন্য বাঙালিরে? এটা ওনাকে যেটা আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে দেখতেছি না। আমি দেখতেছি কি ভাই, এটা আমি এই যে ডাক্তার শফিকুর রহমানের কথা বলছেন, কি সুন্দর সাদা চুল টুল, কিন্তু কি যেসব কথাবার্তা বলেন এর মধ্যে কি ইঙ্গিত আছে না, কেমন যেন একটা উল্টাপাল্টা ইঙ্গিত সবকিছুর মধ্যে, যে পুরুষের বুক রক্ষা করবে। এটা তো আমি বলতে পারি না। এখানে সুরাইয়া নামে একজন লিখছেন, সাদা দাদারা সমকামী। আচ্ছা, এই যে আপনার এখন এই আপাকে আপনি আপাদমস্তক ধরেন দেখলে মনে হবে যে চূড়ান্ত রকমের একজন ভদ্র মহিলা। আমার কাছে কিন্তু প্রথম থেকে আমি বলতে পারেন যে আমার মনেই হয়েছে যে উনি ভদ্র মহিলা, কিন্তু ওনার এই রূপটা আমি আর দেখিনি। এখন প্রত্যেকের মধ্যেই তো রূপ আছে ভাই। আমার মধ্যে, আমি আপনার সাথে একজন করে হয়তো বাইরে যে আরেক ধরনের করি, এখন ওনার ওই রূপটা ধাম করে বেরিয়ে গেছে। আচ্ছা, ওনাকে দেখেন, আপনার মনে আছে কিনা, ওনাকে যখন ওনার ওই যে ক্রিডেন্সিয়াল দেয় রাজার কাছে, তখন ওনাকে যখন ঘোড়ার গাড়িতে করে নিয়ে গেছে, আমরা কিন্তু খুব প্রশংসা করে, আমি অ্যাটলিস্ট খুব প্রশংসা করছি যে দারুণ লাগলো আমাদের হাই কমিশনারকে এরকম করে নিয়ে গেছে। সেটা আবার মিডিয়ায় এটা দেখাচ্ছে, মানে কত সম্মান করছে। তো ওনাকে তারপরে আমি এরপরে যখন দেখছি, তখন হলো আমাদের এই যে আমাদের বুড়ো উপদেষ্টা, কি জানো ওনার নাম, ওই যে ইউনুস, হ্যাঁ, ইউনুসের সাথে দেখলাম যে সমান তালে হেঁটে যাচ্ছে, এবং চূড়ান্ত রকমের একটা ভদ্র, মানে দেখতে শুনতে সবকিছুর মধ্যে, এবং হাসি বলেন সবকিছু আমার খুব, মানে বলতে পারি না, আমার ভালোই লাগছে। আমি প্রেমে পড়ি নাই, এটা আবার ভাবেন না যে আমি ওর প্রেমে পড়ে গেছি, কারণ এটা প্রেমে পড়ার মতো না। যাই হোক, প্রেমে পড়ি নাই, মানে প্রেমে পড়ার মতো না এটা বলছেন না, উনি অবশ্যই প্রেমে পড়ার মতো ভদ্র মহিলা, কিন্তু আমি পড়ি নাই আর কি। কিন্তু ওনাকে আমার চূড়ান্ত ভদ্র মনে হয়েছে, এবং মনে হয়েছে যে ওনার সাথে পরিচয় থাকলে আমার ভালোই লাগতো। কিন্তু এই যে ভিডিওটা এবং এখানকার কথাবার্তা, এইটা দেখার পরে উনি যেভাবে তুড়ি ফুটাইছেন, দেখছেন আপনি? হ্যাঁ, আমি এটাই বলতেছি আর কি, অধ্যত্ত যেটা। আপনি তো শব্দ দিয়ে বলতেছেন, অধ্যত্ত শব্দ দিয়ে, এটা হলো আপনি পাতাই দিচ্ছেন, তিনি পাত্তাই দিচ্ছেন না কাউকে। তোকে দেখে নেবো আমি এরকম। তুই কেডা? ওনার তো ওই আচরণটা ছিল। আপনি তো অধ্যত্ত বলতেছেন, এটা ভদ্র ভাষায় বলছেন, এটা অধ্যত্তের ব্যাপার না, এটা মাস্তানি। হ্যাঁ, মাস্তানি ছিল এটা পুরো। উনি যিনি সেক্রেটারি তাকে তুড়ি মারতেছেন, জয়েন্ট সেক্রেটারি তাকে তুড়ি মারতেছে, সবারই তুড়ি মারতেছে, এবং তুমি মানে কাউকে, এবং নিজের চেয়ার, আপনি জানেন আমি কে? আমি চেয়ার ভাই, আপনি কে এটা তো সবাই জানে, এবং ওখান থেকে কিন্তু ভদ্রলোকরা বলছেন যে আপনি তো চেয়ারের, সবাই জানি আমরা, কিন্তু চেয়ারের সামনে কথা বলা যাবে না, এটা তো হয় না, এটা তো কোনো কথা হইলো না। জয়েন্ট সেক্রেটারি তো জয়েন্ট সেক্রেটারি, তার বক্তব্য থাকবে না, বা যিনি সেক্রেটারি তার বক্তব্য থাকবে না, তার কথা বলতে দিবে না। এখন আপনার আচরণগুলো নিয়ে আপনি ওখানে বাঙালি কমিউনিটিকে উনি শুধু বিভক্ত করেন নাই, উনি ওখানে একটা এক ধরনের নায়ক করেছে। আমি কোনো মহিলাকে বিশেষ করে ধরেন, কাঠখোট্টা অনেকেই থাকে, পুরুষের মধ্যে কাঠখোট্টা আছে, কাঠখোট্টা মেয়েদের মধ্যে আছে, সবার মধ্যে মানে বিরক্তিকর আচরণ করে, কিন্তু ওনার সাথে ওনার আগের যেগুলো, এটা কোনোভাবেই যাচ্ছিল না। এবং আমার ধারণা যে উনি নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখলে দেখবেন যে ছেলেরা বা পুরুষ যারা ওখানে ছিল, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারা কতটা সংযত হয়ে কথা বলছে, আর উনি কতটা অসংযত হয়ে কথা বলছে। উনি একজনটা বলছেন গাঁজাখোর, না ওনার উপহাই কমিশনার একজনটা বলতেছে গাঁজাখোর, গাঁজাখুরি কথাবার্তা বলবেন না, এটা কোনো কথা হইতে, একটা কমিউনিটি একদম পিএইচডি ডিগ্রি হোল্ডারে আপনি বলতেছেন, যাই হোক পিএইচডি ডিগ্রি হোল্ডার, ওখানে তো সে, আমি জানি না কি করে, সে ধরেন হোটেলে ব্যবসা করে, কিন্তু সে তো তার মতো বাঙালি কমিউনিটির একজন বড় নেতা তো, তাই না? তারা আপনি বলতে পারেন না সে গাঁজাখুরি কথা বলে,
বা তার উপহাই কমিশনার, ওটা তো একটা মাস্তান, উপহাই কমিশনারটা পুরোটাই মাস্তান, উনি তো মাস্তানি দেখাইছেন, সে ধরেন ক্যামেরা ওনার দিকে ছিল, কিন্তু উপহাই কমিশনার দিকে ক্যামেরা ছিল না তো, কিন্তু তার কথাবার্তাগুলো যে শোনা যাচ্ছিল সেটা একদম পুরো আমার কাছে মনে হয়েছে এটা ফরেন সার্ভিসের লোক কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়েছে, কারণ ফরেন সার্ভিসের লোকরা সাধারণত একটু মার্জিত, খুবই পোলাইট, না পোলাইট শব্দ অন্য, আবার মার্জিত, হ্যাঁ, পোলাইট তো যে কেউ হইতে পারে, সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে পোলাইট হলো ভিক্ষুকরা, তারা ভিক্ষাবৃত্তি করে, সবচেয়ে পোলাইট মার্জিত, ভদ্র, মার্জিত। মানে ফরেন সার্ভিসের এদের ট্রেনিংই দেওয়া হয় মার্জিত ব্যবহার করবে, কূটনৈতিক ভাষায় কথা বলবে, যেখানে মানে ছড়াবে না, মানে কি যে মানে কি ঝগড়াঝাটি ছড়াবে না, এটাই হলো কূটনীতি। কেন করবে কূটনীতিটা? কূটনীতিটা তো ঝগড়া বন্ধ করার জন্য, নাকি কূটনীতি ঝগড়া বাড়ানোর জন্য? বন্ধ করার জন্য। ডিপ্লোমেসি শব্দটাই হলো যে আপনি যুদ্ধ সংঘাত থেকে আপনি দূরে রাখবেন, এটা হলো ডিপ্লোমেসি। এবং যে কারণে তাদেরকে নেচার, যেই যখন তার নেচারটা এবার, কিন্তু এই রাষ্ট্রদূতকে আমি দেখলাম সে তো ডিপ্লোমেট না, সে তো ওখানে সন্ত্রাসী, পুরো মাস্তান ভাই, এরকম একটা চেহারা, এরকম একটা মানে কি বলে ভদ্র মহিলা, আমি যাকে, কিন্তু তাকে তো আজকে থেকে ভদ্র মহিলা বলা যাবে না, এই আবিদা কিন্তু ভদ্র মহিলা বলা যাবে না, চূড়ান্ত অভদ্র মহিলা। এবং তার উপহাই কমিশনার, ওটাও একটা মাস্তান। আর সবচেয়ে খারাপ লাগছে উনি তুড়ি মেরে যে পাবলিককে ইয়ে করতেছে। ভাই দুটো ধরেন, একটা মানুষ আরেকটা মানুষের দিকে তুড়ি মেরে যখন এরকম করে, তখন তো একটা চ্যালেঞ্জ ছোড়া হয়। আপনি যখন এরকম করবেন তখন তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেবো, আসো দিকে, না হাতাহাতি করার জন্য। এখন ওনার সাথে কেউ যদি হাতাহাতি যেত, ওনার এরকম তুড়ি দেখা, বা ওনার সামনে যদি এরকম তুড়ি বাজায় দিত, সেটা তো সাধারণরা দেয় না, উনি করছেন কাজটা। সো ভাই আমি আশ্চর্য হয়েছে বাংলাদেশ, ওনা বিশেষ করে আমি এই আবিদাকে প্রথম থেকে মনে হয়েছে যে চূড়ান্ত ধরনের একজন ভদ্র মহিলা। কিন্তু আমি এই ভিডিও দেখার পরে আমার টোটাল ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, যে আসলে আমরা যাদেরকে আসলে দূর থেকে যাদেরকে পছন্দ করি সব, তাদের যখন কর্মকাণ্ডগুলো দেখি তখন আসলে সত্যি খুব খারাপ লাগে। আমার কিন্তু খুব খারাপ লাগে। আপনি ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে যে এটা না দেখলেই ভালো হইতো। আমি তাকে যেভাবে জানতাম সেভাবে রাখলে ভালো হইতো না? আমার জন্য তো অনেক ভালো হইতো। আমি মাথার মধ্যে আর এরে দেখলে আমার মাথার মধ্যে আমার ১ম এই আসবে সে তুড়ি মারতেছে পাবলিকরে। চ্যালেঞ্জ করতেছে। চ্যালেঞ্জ উনি কি করতেন? আর্জেন্টিনা করে এসে বলেন যে আসেন দেখি আপনি আমার সাথে মারামারি করেন। এটা তো ইয়ের মতো, জামাতের মতো কথা হলো যে তখন তো আমি বুঝি না, তখন উনি নিজেকে রক্ষা করতে পারতেন কিনা? বাই চান্স যদি ওখানে কিছু হইতো। এবং সবাই খুব ভদ্রভাবে ওনার সাথে কথা বলতেছিল। এবং একজন উত্তেজিত ছিল, ও যখন ওই ওনাকে বলছে তুমি জানো আমি চেয়ার মুক্ত, তখন সে বলছে চেয়ার মানে কি আমি কথা বলতে, তখন সে উত্তেজিত হয়েছে। এবং স্বাভাবিকভাবে তাকে যখন চ্যালেঞ্জ করেছে উত্তেজিত, তুড়ি মারতে উত্তেজিত হবে না? উত্তেজিত হবে। সে মানে গায়ের দিকে যায় না, এটি তো অনেক বড় ব্যাপার, যে মারামারি হয়নি ওখানে, বলতে মারামারি হওয়ার মতো অবস্থা হয়েছে, মারামারি হওয়ার মতো অবস্থা হয়েছে। এবং আমার মনে হচ্ছে যে ওনার নিয়োগকর্তা যিনি, তিনিও তো সবাইকে তুড়ি মেরে উড়িয়ে দেন নাকি, এই জন্য ওনার কাছ থেকে শিখছে নাকি যে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে নাকি। না মানে ওনার এত নিশ্চয়ই ওনাকে কেউ, ওনার কলিগরাও এরকম দেখে নাই, কারণ ওনার এই ক্যারেক্টারটা কি, যদি অফিসে যদি এই ক্যারেক্টার চালায়, তাহলে ওনার কলিগরা তো ওনার সাথে কাজ করতে পারার কথা না। মানে যদি সিনিয়র বস যদি এরকম করতে থাকে, চ্যালেঞ্জ করে সারাক্ষণ, যাই বেটা তোরা আমি দেখে নেব, তাহলে কোনো না কোনো সময় পিয়ন তো দাঁড়ায় বলে দেখি আসেন দেখি আপনাকে দেখে দিই, পিয়ন দাঁড়ায় যাবে। কারণ আপনি কারো ইজ্জতে যখন আপনি আঘাত করবেন, সে তো স্বাভাবিকভাবে দাঁড়াবে, যে কারণে ওখানে ধাওয়া দেওয়ার জন্য মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একদম।